নারায়ণগঞ্জে হকার ও অবৈধ অটোরিকশা ইজি বাইক চালকের কাছে জিম্মি হয়ে পড়েছে শহরবাসী। শহরের প্রধান প্রধান সড়কের ফুটপাত দখল করে গড়ে উঠেছে দোকান। নারায়ণগঞ্জ থেকে রুমন রেজার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। চাষাড়া থেকে নিতাইগঞ্জ এই 2 কিলোমিটার এলাকা নিয়ে নারায়ণগঞ্জের প্রধান সড়ক, আর একটি সড়ক খানপুর থেকে পঞ্চবটি। এই দুইটি সড়ক ছাড়া রয়েছে অলিগলির কয়েকটি সড়ক। হাজার হাজার যানবাহন চলাচল করার কারণে যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। যানজট বাইরে গেছে গা। যানজট কিসের কারণে বাড়ছে? অটো বাইরে গেছে গা। কোনো শৃঙ্খলা, ট্রাফিক শৃঙ্খলা তো নাই। আর রাস্তা যে আমরা পারাপার হই এখন খুব রিস্ক। 20 লাখ লোকের বসবাস নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায়। বৈধ ও অবৈধভাবে প্রতিদিন পায়ে চালিত 8,000 রিকশার পাশাপাশি চলছে 25,000 ব্যাটারি রিকশা ও ইজি বাইক। ভ্যান গাড়িতে ভ্রাম্যমাণ দোকান বসানোর কারণে হকারদের নিয়ন্ত্রণে থাকছে এই সড়ক ও ফুটপাত। রাস্তার দুই পাশে ফুটপাত, রাস্তার মধ্যে আসা পড়ছে। পরীক্ষা দিল, অনেক লেটে যাওয়া হয়েছে, আর সবসময় লেগেই থাকে, সারাক্ষণ জ্যাম এখানে। শহরে বাস ও ট্রাক চালানোর জন্য সিরাজদৌলা রোড দিয়ে বিকল্প ব্যবস্থা থাকলেও সেই সড়ক ব্যবহার না করে প্রধান সড়ক দিয়েই চলছে বাস ট্রাক। বিরাট বিরাট বড় বড় গাড়ি, বাস, ট্রাক দিনের বেলা চলতেছে। ড্রাইভারদের অসচেতনতার কারণে এই সমস্যাগুলো সৃষ্টি হয়। এই যে আপনার রাস্তাঘাটটা দুইটা যানজট লাগাই রাখছে। ওই যে ফলের দোকান, 3-4টা করে ভ্যান গাড়ি বয়তো। পুলিশ সুপার জানিয়েছে, অবৈধ ইজি বাইক ও যানবাহনের বিরুদ্ধে অভিযান চলছে। আমরা শহরের যেসব কেন্দ্রগুলো এন্ট্রি পয়েন্ট ছিল, অবৈধ ইজি বাইক আসার ব্যাপারেও আমরা খুব বাধা ধরা নিয়ম করেছি। আমাদের অভিযান অব্যাহত আছে এবং অচিরেই যানজটের আরো দৃশ্যমান উন্নতি হবে বলে মনে করি আমরা। সড়কে শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থা সঠিকভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে যানজটের দুর্ভোগ থেকে রক্ষায় দ্রুত নিরাপদ সড়ক ব্যবস্থা চায় নগরবাসী। আল মুকসিদ, চ্যানেল আই।